শীত অবশেষে চলেই আসলো, আর শীত আসলেই পিঠে খাওয়ার ধুম পড়ে যায় সবার বাসায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই তো আজকে আমি দুধ চিতই পিঠা বানাবো। সেই জন্য এখানে আমি 2.5 কেজি দুধ নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম তেজপাতা, গরম মশলা। এগুলো দিয়ে আমি ভালো মতো দুধটাকে জাল করে নেব। দুধটাকে ভালো মতো জাল করে আমি প্রায় 1 পাওয়ার মতো দুধটা কমিয়ে নেব। আর দুধের মধ্যে আমি এখন দিয়ে দিব চিনি। তো চিনি আমি দিয়ে দিয়েছি। এখানে আরেকটু চিনি লাগবে, সেজন্য আমি দিয়ে দিলাম। দিয়ে আমি দুধটাকে ভালো মতো জাল করে নেব। আসলে দেখা যায় দুধটা একটু বেশি জাল করলে পিঠাটা খেতে একটু বেশি ভালো লাগে, যেহেতু দুধটা ঘন হয়ে যায়। তো এখানে যে বেশি যেহেতু দুধটা নেই, আমি এখানে কমই দুধ নিয়ে নিয়েছি, সেজন্য আমি বেশি শুকাবো না। দুধটাকে আমি প্রায় 1 পার মতো শুকিয়ে নেব। তো এই তো দুধটা কিন্তু আমার জাল করা হয়ে গেছে। তো আরিয়ানের আব্বু বাজার থেকে পিঠা কিনে নিয়ে এসেছে। আর বাজারের পিঠাটা ভিজালে আমার মনে হয় পিঠাটা খেতে বেশি ভালো হয়। অনেক সময় ঘরে বানালে পিঠাটা ভালো মতো ভেজে না, ভিতরে দেখা যায় শক্ত থেকে যায়। সেজন্য আমি পিঠাটা কিনেই নিয়ে আসলাম। তো এখন আমি একে একে পিঠাগুলো দিয়ে দিব। পিঠাগুলো দিয়ে আমি ভালো মতো একটা দুটো করে দিয়ে দিয়ে আমি পিঠাগুলো ভিজিয়ে নেব। আসলে আমি এখানে অনেক বড় পাতিল নিয়েছি। আপনারা বলতে পারেন যে পিঠা অল্প কয়টা, পাতিল নিয়ে নিয়েছি অনেক বড়। যেহেতু পিঠাগুলো ফুলে বড় হবে, তো দেখা যায় ছোট পাতিলে নিলে পিঠাগুলো ভেঙে যেতে পারে। সেজন্য আমি পিঠাগুলো একটু বড় পাতিলেই দিয়ে দিলাম। তো এই পিঠা দিয়ে আমরা সকালে নাস্তা করব। তো এখন বাজে প্রায় রাত 12টা। রাত 12টা বাজে। এখন আমি পিঠাগুলো দিয়ে ভালো মতো একটু চামিচ দিয়ে নাড়াচাড়া দিয়ে ডুবিয়ে দেব পিঠাগুলো। তো দিয়ে আমি এটাকে ভালো মতো ঢেকে দেব। ঢেকে দিয়ে তারপরে আমি সকালবেলা পিঠা দিয়ে নাস্তা করব, যদি আল্লাহ ভাগ্যে রাখে আর কি। তো যাই হোক, সকাল সকাল চলে এসেছি পিঠা দেখার জন্য। পিঠাগুলো দেখতেই পাচ্ছেন অনেকটাই ফুলে উঠেছে, আর দুধগুলো কিন্তু পিঠা সব টেনে নিয়েছে। তো যাই হোক, যতটুকু শিরা আছে আমাদের হয়ে যাবে। তো আরিয়ানকে পিঠাটা দিলাম। রোদের মধ্যে পিঠাটা ভালো মতো দেখা যাচ্ছে না, তো আমি আবার সামনে থেকে একটু কাজ করে নিয়ে দেখালাম কি সুন্দর হয়েছে কালারটা। তো আরিয়ানকে বললাম পিঠাটা কেমন হয়েছে। আরিয়ান বলল খুবই মজা হয়েছে। আর ও কিন্তু ওই পিঠাটা খাওয়ার জন্য খুবই বায়না ধরেছিল। যাই হোক, আমার ছেলে পিঠা খেতে চেয়েছে। তো এই শীতে ফার্স্ট টাইম প্রথম পিঠাটা বানালাম। তো যাই হোক, যেমনই হোক, ভালো হোক খারাপ হোক, খুবই ভালো লেগেছে আমাদের কাছে। তো আরিয়ানও দুষ্টামি করছিল। আর আয়ান তো পিঠা খাবেই না, তো একটু খেয়েই চলে গেল। আসলে ও শুধু বেড়ালটা আসার পর থেকেই বেড়াল নিয়ে যত দুষ্টামি। দেখেন পিঠাগুলো কি সুন্দর নরম হয়েছে, আর একটু একটু করে মানে কাটলে এতটা সফট। তো যাই হোক, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আল্লাহ হাফিজ।